হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে লার্ন ইজির ইউটিউব চ্যানেলে। তো আমি তোমাদের সৌরভ স্যার, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমি। সেটা হলো, আমাদের লার্ন ইজি একটা নতুন ব্যাচ লঞ্চ করছে, সেটা তোমরা অলরেডি আশা করি জানো। কিসের ওপর না, থাম্বনেল দেখে বুঝতেই পারছো বা পোস্টার দেখেও বুঝতে পারছো যে ডাব্লিউবিপিএসসির আইডিও তে ডিসেম্বর মাসের ওই 24 তারিখের দিকে একটা টেন্টেটিভ নোটিশ এসেছিল, ঠিক আছে, ইন্ডিকেটিভ নোটিশ। তো এবার সেটার উপরে পরীক্ষা হতে চলেছে। আমাদের কাছে যতদূর সম্ভব খবর আছে জুলাই আগস্ট করে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে। তো এইবারে আমাদের এই পরীক্ষাটা নিয়ে কি প্ল্যানিং প্রোগ্রাম সেটা আগে বলি। সেটা হলো, সবার আগে লার্নিজি তো এই ব্যাচ নিয়ে আসছে। এটা একটা আইডিও স্পেশাল ব্যাচ। এখানে আমি সৌরভ স্যার যেটা পড়াবো সেটা হলো জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি। জিওগ্রাফির কি কি পড়াবো না পড়াবো সেগুলো তো বলবোই, সাথে করে এটাও বলবো যে জিওগ্রাফির সাথে বেশ কিছু স্পেশাল স্পেশাল চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো আমি কভার আপ করাবো তোমাদের, ঠিক আছে। এবং সবার আগে বলে রাখি যে সবাই অবশ্যই অবশ্যই পড়াশোনা তো করবেই, লার্নিংয়ের সাথে যুক্ত তো হবে। এবং যারা যারা যুক্ত হতে চাইছো, এখনো যুক্ত হওনি, তারা তারা নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, 8614464136, এই নাম্বারে যোগাযোগ করে ফেলো। তো এই আইডিওর প্রথম কথা, এই পরীক্ষাটা একটা ভালো পরীক্ষা, ঠিক আছে। 2019 সালে লাস্ট হয়েছিল। সেখানে কি আসে না, সেখানে 25 মার্কস আসে কি, অ্যারিথমেটিক প্লাস মেন্টাল অ্যাবিলিটি, তাই তো। এবং বাকি 75 মার্কস আসে কিসের থেকে না, জিকে জিএস, জিকে জিএস। কিন্তু এখানকার জিকে গুলো একটু হাটকে, ঠিক আছে, একটু হাটকে। এইবারে চলে যাই, আমাদের কি কি সিলেবাস আছে জিকে জিএস এর মধ্যে ধরে নাও। তো এটা একটা মানে গতানুগতিক সিলেবাস, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা থেকেই যে কোশ্চেন হিট হবে এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই, ঠিক আছে। কোনো পরীক্ষাতেই থাকে না কোথা থেকে কি কোশ্চেন হিট হবে। তো এখানে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এটা, এবং প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারের ওপরেও একটা এদিক ওদিক করে নলেজ, মানে এদিক ওদিক নয়, যেটা হবে সেটা তো ক্লাসে বুঝতেই পারবে, সেই জিনিসগুলো আমি কভার আপ করাবো, ঠিক আছে। সবার আগে বলে রাখি যে এই জিওগ্রাফির পার্ট থেকে থাকবে এটা কি। ওকে, তো প্রথম কথা থাকবে ফিজিক্যাল প্লাস পলিটিক্যাল, প্লাস পলিটিক্যাল। এবারে অনেকেরই প্রশ্ন যে স্যার কোনটার উপরে ফোকাস বেশি করব, কারণ আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল ঘেঁষা প্রশ্ন যে বেশি আসবে। দেখো, সবাই যেটা বলে যে এখানে এই যে চ্যাপ্টারগুলো, বাকিগুলো তো ইকোনমিক্স ঘেঁষা জিনিস আছে, এমএসএমই এন তেন এগুলো আছে, কিন্তু জিওগ্রাফির রিলেটেড যে এই চ্যাপ্টারগুলো ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল, তো সেখানে গোটা 75 মার্কসের মধ্যে 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে, একও আসতে পারে। এই গ্যারেন্টি দিতে পারবো না, কেউ পারবে না। যারা যারা দেবে তারা তারা ফলস দেবে, ঠিক আছে। 10টা কোশ্চেন আসবে সেখান থেকে, সেখান থেকে 12টা কোশ্চেন আসবে, এরকম কোনো গ্যারেন্টি নাই। কারণ এখনকার দিনের যে কম্পিটিশন, সেই কম্পিটিশন অনেকটাই হাই হয়ে গেছে। এবং সেই কম্পিটিশনকে ছোঁয়ার জন্য গত কয়েকটা পরীক্ষায় দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। প্রিভিয়াস ইয়ারে যেই চ্যাপ্টার থেকে বেশি এসেছিল সেই চ্যাপ্টার থেকে কোশ্চেনই নেই। যেমন বিগত হাইকোর্টের পরীক্ষা বলো, এই বলো এই বলো, অনেক কিছু পরীক্ষায় যদি আমি যাচাই করি এখন, সেগুলোতে সময় নিয়ে নেবে কিন্তু করব না। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু দেখলে প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র কপি হচ্ছে না, বা প্রিভিয়াস প্যাটার্ন কপি হচ্ছে না, ঠিক আছে। প্যাটার্ন যে আছে কোশ্চেনের, সেটা কিন্তু চেঞ্জেবল, সেটা কিন্তু চেঞ্জেবল। ওকে, সেটা চেঞ্জেবল, অবশ্যই অবশ্যই চেঞ্জেবল। তো এই ফিজিক্যালের মধ্যে যেগুলো থাকে, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে যেগুলো থাকে সেগুলো তোমরা অনেকেই জানো, যে ফিজিওগ্রাফি থাকে, তাই না, ফিজিওগ্রাফি থাকে, ড্রেনেজ থাকে, ক্লাইমেট থাকে, ওকে, এই জিনিসগুলো থাকে। এবং পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে কি কি ইম্পর্টেন্ট হয় না, সেই আমাদের ইন্ডাস্ট্রিয়ালের পার্টটা, বিশেষ করে তোমার যদি একদম গোড়া থেকে শুরু করি তো রকস,
ঠিক আছে, মিনারেলস, বিশেষ করে এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন, তাই না? এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন। তারপরে চলে আসবে তোমাদের রিসোর্স, হুম, পাওয়ার রিসোর্স বিশেষ করে, তাই না? পাওয়ার রিসোর্সের যে জিনিসগুলো মানে কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, হেন তেন, ফসিল ফুয়েল, তারপরে জিও থার্মাল এনার্জি, প্রচুর কিছু আছে এগুলো। মানে সেখান থেকে ডেটা প্রচুর কিছু আছে, এবং আমি চেষ্টা করব তোমাদের একদম কারেন্ট ডেটাটাই হাতের মধ্যে দেওয়ার, একদম পুরো বেটে খাওয়ানোর চেষ্টাটাই আমি করবো, আর কিছু না। দ্বিতীয় কথা, এখান থেকে আরো কি কি আসবে না, আরো সেই যে মাইনিং এরিয়াগুলোর ব্যাপার থাকে সেগুলো আসতে পারে। ঠিক আছে, এই যে এইখানে দেখো যে টপিকটা আছে, লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে কি বলতে চাইছে জানো অ্যাকচুয়ালি? এখানে আর কিছুই না, ম্যাপ মুখস্থ করলে হয়ে যাবে না, ম্যাপ মুখস্থ করলে হবে না। এখান থেকে বলতে চাইছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে পলিটিক্যাল জিওগ্রাফিটা আছে, টোটাল যে পলিটিক্যাল জিওগ্রাফিটা আছে, সেই পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে কি কি পড়ে গো? সেখানে অ্যাডমিনিস্ট্রেশন পড়ে, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন পড়ে, সেখানে সেন্সাস পড়ে, তাই না? সেখানে তোমার বাকি যে পলিটিক্যাল ডিভিশনের যে পার্টগুলো থাকে সেগুলো পড়ে, পলিটিক্যাল ডিভিশন বিশেষ করে পড়ে, তাই না? পলিটিক্যাল ডিভিশন কিরকম হয় না, যে স্টেট, যে ডিস্ট্রিক্ট গুলো হয়েছিল, যে ডিস্ট্রিক্টস, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে যে পুঙ্খানুপুঙ্খ জিনিস, এছাড়াও জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট বেঙ্গল, এইটার মানে কি বলতে চাইছে? এখান থেকে বলতে চাইছে ফিজিক্যাল, এখান থেকে বলতে চাইছে ফিজিক্যাল জিওগ্রাফি, সেগুলোর মধ্যেই সমস্ত জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়বে। মানে আমি বলতে চাইছি প্রত্যেকটা সাবজেক্টের মতো এই পরীক্ষাতে যেহেতু 25টা প্রশ্ন, এই সরি 75টা প্রশ্ন আছে, তাই জিওগ্রাফির পার্টটা কিন্তু এখানে হিউজ, এবং এখানে আমি জিওগ্রাফি করাবো, কিভাবে করাবো সেইটা একটা বড় কথা। ঠিক আছে, সেটা একটা বড় কথা বলি। আমি কোনো গতানুগতিক ফাউন্ডেশন ক্লাস নেব না আশা করছি, এখানে কোনো ফাউন্ডেশন হবে না। ঠিক আছে, ফাউন্ডেশন হবে না। অলরেডি তোমরা যারা যারা এই ব্যাচে এনরোল করবে তারা তারা আশা করব কিছুটা হলেও প্রিপেয়ার। আমি কি করব না, যেটা করব সেটা হলো পিওয়াইকিউ, তো অতগুলো সম্ভব না, কারণ পরীক্ষাটাই হচ্ছে নতুন, মানে একদম পুরনোও না, অনেক পুরনো। এটা একটা ডিপার্টমেন্টাল এক্সাম হতো, ডিপার্টমেন্ট দিয়ে এটা প্রমোশনাল পোস্ট ছিল, এখন এটা ডাইরেক্ট পিএসসি নিজের হাতে নিয়ে নিয়েছে। তো যেটা বলছি যে এই পরীক্ষা সবাই অবশ্যই অবশ্যই দেবে, এবং যে 75 নম্বরের জিকে আছে সেখান থেকে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স তোমাদেরকে কমন দেওয়ার আমার এরিয়াতে। ঠিক আছে, ছোট্ট কয়েকটা উদাহরণ দেখে নাও। যদি ইন্ডাস্ট্রিয়াল ঘেঁষা প্রশ্ন হয়, যদি কি হয়, ইন্ডাস্ট্রিয়াল ঘেঁষা প্রশ্ন হয়, তাহলে প্রথমে একটা কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিফাইনারিজ ইজ অপারেটেড বাই ভারত ওমান রিফাইনারিজ লিমিটেড। তো এখানে একটা বিনা রিফাইনারি, এগুলো হলো কি ধরনের কোশ্চেন? এগুলো হলো ডাইরেক্ট কোশ্চেন, এগুলো হলো ডাইরেক্ট কোশ্চেন, যেগুলো তুমি আমাদের নোট থেকে, আমাদের বানানো, আমার বানানো স্পেশাল নোট থেকে তোমরা ডাইরেক্ট কমন পাবে। পরেরটাও যেমন দেখো, ডাইরেক্ট কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পেট্রোকেমিক্যাল সেন্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এখানে রাউরকেল্লা, বাকিগুলো প্রত্যেকটাই পেট্রোকেমিক্যালে আছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যেও ঢুকে গেছে। দেখো, কোচবিহার ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর হুইচ অ্যামং দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ। এইগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল কোশ্চেন, যেমন এখানে সিল্ক আছে। ঠিক আছে, তারপরে এই যে নুন মাটি, এখান থেকে দেখো এগুলো সব ট্রিকি কোশ্চেন, কিন্তু ডাইরেক্ট কোশ্চেন। যারা যারা জানে না যে নুন মাটি কোথায় আছে, ঠিক আছে, তারা তারা কি করবে, সল্ট ইন্ডাস্ট্রি করে দিতে পারে। কিন্তু এখানে কি হবে, এটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, দেখো ছবি দেওয়া আছে। এটা কোথাকার ছবি গো? এই ছবিটা হলো আমাদের আসামের ছবি। ঠিক আছে, আসামের ছবি, আসামের ছবি এটা। ঠিক আছে, এইবারে যে পরের দুটো আমি ছোটখাটো কোশ্চেন্স রেখেছি, এগুলো হলো ডাইরেক্ট কোশ্চেন নয়, এগুলো হলো ইনডাইরেক্ট কোশ্চেন, এগুলো হলো ইনডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, যেগুলো তুমি সরাসরি কিন্তু পাবে না। এছাড়াও পরের যে দুটো আছে এগুলো হলো ফান্ডামেন্টাল কোশ্চেন। এগুলো কি না, ফান্ডামেন্টাল কোশ্চেন্স। ঠিক আছে, ফান্ডামেন্টাল কোশ্চেন্স। এখানে যেমন এই দুটো না হয় তুমি মোটামুটি ভাবে পেয়ে যাবে, কিন্তু পরের দুটো কিন্তু ওইভাবে ডাইরেক্ট হবে না। দেখো তুমি একবার, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পিডমন্ট প্লেটো।
পিডমন্ট প্লেটো কি জিনিস তোমরা এখনো অব্দি অনেকেই জানো না, বলে দিই। যখন ভিডিওটা করছি, একটা প্লেটু আছে ধরো এরকম টেবিল শেপ, সেটার চারিপাশে যদি পাহাড়ের বাউন্ডারি থাকে, মানে উচ্চভূমি প্লেটুর থেকে উচ্চ, হায়ার দ্যান দ্য প্লেটু, তার অল্টিটিউড হায়ার দ্যান প্লেটু, মানে বলতে গেলে পাহাড়ি, ঠিক আছে, বা পর্বত, সেটার যদি বাউন্ডারি থাকে, এক পাশে হোক দুপাশে হোক চারপাশেই হোক না কেন, সেটা হলো পিডম্যান্ট প্লেটু। যেমন আমাদের মালবা কোথায় রয়েছে গো? মালবা প্লেটু ভারতের এই সব জায়গায় রয়েছে। তো এখান দিয়ে যদি আমি একটা ছোট্ট করে ছবি এঁকে দিই, তাহলে মালবা প্লেটুটা কোথায় আছে? এইখানে আছে, তাই না? এই মালবা প্লেটুর চারিপাশে দেখো, চারিপাশে দেখো, মালবা প্লেটুর এদিক দিয়ে আছে আমাদের আরাবল্লী, এদিক দিয়ে আছে আমার বিন্ধ্য, ঠিক আছে না, দুদিক দিয়ে। তো মালবা প্লেটু হলো পিডমন্ট প্লেটুর উদাহরণ। এরকম ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন সেখানে সলভ হবে। এবার যখন আমি এমসিকিউর থ্রুতে যাব, আমি জিনিসগুলো বোঝাতে বোঝাতেই যাব এবং একটা নির্দিষ্ট টপিক থেকেই ওঠানোর চেষ্টা করব, যাতে তোমাদের ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার হয়ে যায় লাইক ফাউন্ডেশন, ঠিক আছে? প্র্যাকটিসও হবে, বোঝাও হবে। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, ঠিক আছে? হুইচ স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসেস মোস্ট ম্যাঙ্গানিজ? ম্যাঙ্গানিজ প্রোডাকশনে মোস্ট ইউসেজ কাদের আছে? আমরা সকলেই হয়তো বা জানি, বা যারা যারা জানো না তারা ক্লাসে জানবে যে নাও, এখন সেটা মধ্যপ্রদেশ। ওকে, কিন্তু এই কোশ্চেনটার ফরম্যাটটা পুরনো এবং পিএসসির কিছু স্বভাব থাকে যে কোশ্চেন ডাইরেক্ট টুকে দেয়, ঠিক আছে? তো সেখান থেকে দেখো ওড়িশা কোশ্চেনটার এই অ্যান্সার হবে। কেন হবে? তার কারণ এই যদি পাই চার্টটা দেখো, মধ্যপ্রদেশ সবার আগে আছে 27.8%, মহারাষ্ট্র তারপরে আছে 25.25%, তারপরে আছে ওড়িশা 24.55%। মানে এইটার ক্রোনোলজিটা হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশা। এইভাবেই প্রত্যেকটা ম্যাঙ্গানিজ থেকে শুরু করে বাকি যত সমস্ত খনিজ আছে, মিনারেলস আছে, ওর আছে, সবগুলো আমি করে দেব। বোঝা গেছে? এইরকম কিছু কোশ্চেন আসবে, মানে সবাই এমপি খুঁজে বেড়াবে এই অপশনে। মহারাষ্ট্র থাকলে মহারাষ্ট্র অ্যান্সার হতো, কিন্তু যেহেতু এখানে 3 নম্বরটা অপশন দিয়ে দিয়েছে, তো এই জন্য 3 নম্বরটাই অপশন হিসেবে কনসিডার করতে হবে, আর কোনো উপায় নেই বাবা। তো এই ধরনের কোশ্চেন্স গুলোকে বলা হয় ফান্ডামেন্টাল কোশ্চেন্স, বুঝেছো? পিএসসি এগুলো নিয়ে খেলে। এছাড়াও তো স্ট্যাটিক জিকে আছেই, ন্যাশনাল পার্ক বলো, এই বলো, এই বলো, অনেক কিছু তো আছেই। তো বেশি কিছু না, আমি এটুকুই বলতে চাই যে আমি যে ক্লাসটা নেব, সেই ক্লাসটাতে টোটাল জিওগ্রাফি অবশ্যই কভার আপ হবে। কি হবে? টোটাল জিওগ্রাফি অবশ্যই কভার আপ হবে, ঠিক আছে? এবং প্লাস ইন্ডাস্ট্রির যে পার্টটা আছে, সেই পার্টটাও কিন্তু আমিই করাবো। বুঝেছো? ওয়েস্ট বেঙ্গলের কোথায় কি খুঁটিনাটি ইন্ডাস্ট্রি আছে না আছে, এগুলোও কিন্তু আমিই করাবো। তো যত অতি সত্বর তোমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করো, আমি বলবো বিশ্বাস করে দেখো জায়গাটিতে, আশা করি সফল হয়ে যাবে। বহুদিন ধরে আছি আমি এখানে, আগামী দিনেও আশা করি থাকবো। তোমাদের পাশে সবসময়ই আছি, স্যার আছেন, বাকি স্যার ম্যাডামরাও আছেন। তো একবার চলে এসো, এবং যারা যারা এখনো এনরোল করনি তারা তারা করে নাও, নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংক পেয়ে যাবে, ঠিক আছে? এবং যোগাযোগ করার নাম্বারও পেয়ে যাবে। আমাদের প্লে স্টোরে যাও, আমাদের প্লে স্টোর যে আছে ফোনের, সেখানে যাও, সেখানে লার্ন ইজি সার্চ করো। সেখানে কি সার্চ করবে? লার্ন ইজি সার্চ করবে, ডাইরেক্ট অ্যাপ চলে আসবে। অ্যাপের লোগো ঠিক এই রকমটাই পাবে, অ্যাপের লোগো ঠিক এরকমটা পাবে। এই লোগোর যে অ্যাপটি আসবে সেটা তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করো, আমাদের সাথে জুড়ে যাও। এবং আমি কথা দিচ্ছি যে এই ব্যাচটা একটা ফ্রুটফুল ব্যাচ হবে, তার কারণ এখানে সময় নষ্টের কোনো জায়গা নেই, ঠিক আছে? এখানে যা হবে ডাইরেক্ট উইথ এমসিকিউ এক্সপ্লানেশন, এমসিকিউ এক্সপ্লানেশন, এবং প্রত্যেকটা টপিক সেইভাবেই কভার আপ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? আমার সাবজেক্টে আমি কথা দিচ্ছি। যারা যারা আমাকে এখনো অবধি চেনো, যাদের যাদের ভরসা আছে, যারা যারা এখনো দেখোনি, তারা তারা অবশ্যই ক্লাসে এসে দেখে ফেলো, সবাই মিলে আসো, ক্লাসে মজা হবে, ঠিক আছে? ওকে, এইটুকুই বলার ছিল যে ব্যাচ চলে এসছে অলরেডি, তোমরা ফাটাফাট খালি এনরোল করে যাও, আর কোনো চিন্তা নেই, বাকি দায়িত্ব আমাদের। প্রিন্টেবল পিডিএফ, অ্যানোটেশন পিডিএফ সব কিছু আমিই প্রোভাইড করব, এইটুকু আমার কথা থাকলো। চলো, ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও, এবং অতি সত্বর এনরোল করে ফেলো। থ্যাংক ইউ, টাটা। চলো, হ্যাভ আ গুড ডে।